আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠা গেছে। বিভিন্ন দল তারা সবাই মোটামুটি নির্বাচনের নিজ নিজ এলাকায় যেই এলাকায় যে প্রার্থী হয়েছে ওনারা চৈষা বেড়াইতেছে আর কি। তো এরকম এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ফটিকছড়িতে ওনারাও বিএনপি সব মিললে ঐক্যবদ্ধ হইতেছে আর কি। ফটিকছড়িতে ঐক্যবদ্ধ বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও অভ্যন্তরীণ মতভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শীর্ষ এই দুই নেতার ঐক্যবদ্ধ অবস্থান ফটিকছড়ি বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। শনিবার বিকালে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এই দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর বলেন, তিনি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে উপস্থিত হয়েছেন। উপজেলা বিএনপি আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে নেতাকর্মীরা সুসংগঠিত বলে তিনি উল্লেখ করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় ফটিকছড়িতে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার বলেন, অতীতের সব ভুলভ্রান্তি ভুলে তারা এখন একই লক্ষ্যে অবিচল। এক সময় দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দল সারোয়ার আলমগীরকে মনোনয়ন দিয়েছে এবং সেই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করা হয়েছে। এখন কোনো ভেদাভেদ নেই, লক্ষ্য একটাই, ফটিকছড়িতে দলের বিজয়। মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সদস্য জহির আজম চৌধুরী, বিএনপি নেতা সারোয়ার হোসেন, নুরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল, হুসেন আহমদ মিয়াজি, শহীদুল আজম সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতাকর্মীরা জানান, শীর্ষ নেতাদের এই মিলন ও কোলাকুলির মধ্য দিয়ে ফটিকছড়ি বিএনপিতে দীর্ঘদিনের অস্বস্তির পরিস্থিতির অবসান ঘটেছে। তো প্রিয় দর্শক, এইটা খুবই যেই দলের এটা দলের জন্য খুবই সুখবর, যেহেতু বিএনপির ওখানে যদি নেতাদের মধ্যে একটু অস্বস্তি থাকে, যেহেতু তারা সেইটা কাটায় উঠে একসাথে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করছে, এটা ভালো। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে দলটির পাশেই থাকবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।